জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল এবং এটা আমার একটু আবেগের জায়গা, কারণ আমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেখান থেকে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি। তখন অবশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করেছিল। তো যাই হোক, সেই নির্বাচনে শিবির প্যানেল সম্পূর্ণভাবে বিজয় অর্জন করেছে। আমি অভিনন্দন জানাই তাদেরকে যারা জয়লাভ করেছে। এখন বড় প্রশ্ন হচ্ছে যে কেন তারেক রহমান দেশে আসার পরে যেখানে বিএনপি জনপ্রিয়তা বেড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, সেই তারেক রহমান আসার পরে একমাত্র ছাত্র সংসদ নির্বাচনে কেন ছাত্র দলের ভরাডুবি হলো? তাহলে কি 17 বছর পরে দেশে এসে তারেক রহমান যে বললেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান কি ফেল মারবে? এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। এবং দর্শক, আমি ভিডিওতে বলেছি যে এই যে প্রথম আলোর জরিপ, আরেকটা কি জানি ইএসবিটি না কি জরিপ, এই সব জরিপগুলি কিন্তু হচ্ছে ভুয়া। এই সব জরিপগুলি হচ্ছে ফরমাইশি জরিপ এবং এর উদ্দেশ্যই হচ্ছে বিএনপি কে কৃত্রিম ভাবে নির্বাচনের মাঠে সুবিধা করে দেওয়া। সবাই মনে করবে আচ্ছা বিএনপি তো ক্ষমতা আসতেছে, তাহলে বিএনপির ভোট দেই। এই যে আজকে তারেক রহমান ফেরত পরবর্তী বাংলাদেশে শিবির জয়লাভ করলো, এর আগে তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আরো অন্য অন্য অনেক বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু শিবির নিরঙ্কুশ জয়লাভ করেছে। কিন্তু তারেক রহমান আসার পরে এই প্রথম একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো যেখানে আবারও শিবির জয়লাভ করলো। তাহলে এটাই প্রমাণ করে যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনেকেই বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভিন্ন আর জাতীয় নির্বাচন ভিন্ন। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একের পর এক যে শিবির প্যানেল জয়লাভ করতেছে, এটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। কারণ মাহমুদুর রহমান মান্নাও কিন্তু 2বার ভেবেছিল, কিন্তু তার দল জয়লাভ করেনি। অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দর্শক, আমার মনে হয় যে এবার বিএনপি এবং জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে তারাই কিন্তু পরবর্তীতে দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে। এই বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেগুলোই কিন্তু রাজনীতিবিদ হয়, আমলা হয়, সচিব হয়, সেনাবাহিনীর বড় অফিসার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। সমাজকে পরিচালনা করে তাদের মেধা দিয়ে, তাদের শ্রম দিয়ে, তাদের স্যাক্রিফাইস দিয়ে। তো সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মনে করতেছে যে শিবির যোগ্য, শিবিরকে আমরা ভোট দিতে পারি, এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রমাণগুলো কিন্তু প্রগতিশীল, আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন এবং উদারপন্থী মনোভাবের, এবং তারা কিন্তু সমাজকে আপনার আমার চোখে দেখে না। সুতরাং সেই সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা যখন নিজেদের বিচার বিবেচনা খাটিয়ে দেখে যে হ্যাঁ, আমাদের শিবির প্যানেলকেই ভোট দেওয়া উচিত, তখন যদি কেউ বলে যে না, শিবিরের এই বিজয় জাতীয় নির্বাচনের কোনো প্রতিফলন ঘটবে না, আমি অন্তত বিশ্বাস করি না। আমি মনে করি জাতীয় নির্বাচনে এর প্রতিফলন খুব ভালোভাবেই ঘটবে। আজকে যারা জরিপ করে বিএনপি 66% ভোট পাবে, 70% ভোট পাবে, এইসব জরিপ যে ভুয়া, তার প্রমাণ হচ্ছে এই জাকসুতে শিবির প্যানেলের নিরঙ্কুশ বিজয়। এবং আজকে এই শিবির প্যানেলের বিজয় হচ্ছে সেই প্রশাসনের মুখে চপেটাঘাত যারা বিএনপিকে তৈল দেয়, সেই আমলারা, সেই সচিবরা, সেই গোয়েন্দা কর্মকর্তারা, সেই পুলিশ অফিসাররা যারা বিএনপিকে তেল দেয়, কারণ তারা মনে করে যে বিএনপি ক্ষমতায় এসে পড়লো বলে। সেই সব ব্যক্তিদের উপর একটা চপেটাঘাত হচ্ছে এই শিবির প্যানেলের নিরঙ্কুশ বিজয়। ছাত্র রাজনীতি মূলত রাষ্ট্রের সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একজন তরুণ কিভাবে রাষ্ট্র, সমাজ, ধর্ম, নারী অধিকার এগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে দেখবে, তার বীজ কিন্তু বোনা হয় সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। এবং ছাত্র শিবির খুব সফলভাবেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা ধর্মীয় ভাবাবেগ দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ইসলামিক নৈতিক এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ শুরু করতে পেরেছে। এটাই হচ্ছে শিবিরের ক্রেডিট। এই বাস্তবতায় বিএনপি পড়েছে দ্বিমুখী চাপে। দেখুন, আওয়ামী লীগ বলে আমরা উদারপন্থী প্রগতিশীল, সুতরাং তাদেরকে ওই ধরনের লোকই ভোট দেয়। জামাত বলতেছে আমরা ডানপন্থী ইসলামিক, তাদেরকে ওই ধরনের লোকই সমর্থন করে। কিন্তু বিএনপি পড়েছে উভয় সংকটে। বিএনপি মধ্যপন্থী দল, তারা না ডান না বাম, তারা এখন কোন দিকে যাবে? বিএনপির সামনে একদিকে হচ্ছে গণতান্ত্রিক ভাবে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়, আরেক দিকে হচ্ছে সমাজের ভিতর থেকে ক্রমাগত ধর্মীয় চাপ। একদিকে উদারপন্থী প্রগতিশীলদের বিএনপির প্রতি অনেক প্রত্যাশা, অন্যদিকে ধর্মীয় জনগোষ্ঠী মনে করে যে তারা বিএনপিকে ওন করে। সুতরাং এই উভয় সংকটে পড়ে বিএনপি তার যে নিজস্ব যে চরিত্র সেটাই আসলে হারিয়ে ফেলতেছে। বিএনপি আসলে কোন ধরনের দল, এটাই মানুষ আজকাল বুঝে উঠতে পারতেছে না। যে বিএনপিকে মানুষ
জিয়াউর রহমানের বিএনপি বলে জানে, যেই বিএনপিকে মানুষ বেগম জিয়ার বিএনপি বলে জানে, সেই বিএনপিকে মানুষ এখন কোথাও খুঁজে পাচ্ছে না। 5ই আগস্ট গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের ভিতর একটা পরিবর্তন এসেছে। মানুষ এখন জুলাইকে ধারণ করে এবং মানুষ চায় জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হোক। এবং বিএনপি এই জুলাইকে হৃদয় ধারণ করে কিনা এটা নিয়ে কিন্তু মানুষের মনে যথেষ্ট সন্দেহ আছে। বিএনপির কিছু কিছু লোকজন অলরেডি বলতেছে গণভোটে যদি হ্যাঁ যুক্ত হয়, মানে জুলাই সনদ যুক্ত হয়, তাহলে নাকি বাংলাদেশ থেকে স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলো শেষ হয়ে যাবে। এভাবে বিএনপির লোকজন জুলাই সনদের বিরুদ্ধে ক্যাম্পেইন করতেছে। একটা গরিব মানুষ যখন দেখে যে বিএনপির একটা লোক এসে তার কাছ থেকে চাঁদা চায়, সে ভয় চাঁদা দেয়। এমনকি যখন ওই নেতা তাকে বলে যে তুই বিএনপির মিছিলে আসো, সে তো ব্যবসা রক্ষার জন্য দোকান বন্ধ করে 1 ঘন্টার জন্য হলেও সে বিএনপির মিছিলে যায়। কিন্তু যখন নির্বাচন হবে এবং গোপন বুথে গোপন ব্যালট বাক্সে সে ভোট দিবে, তখন সে কাকে ভোট দিবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সে কি তখন বিএনপিকে ভোট দিবে? দিবে না তো। আজকে দেখলাম একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা মারা গেল, গুলি করে মেরে ফেলেছে। কেন মারা গেল? নিশ্চয়ই আধিপত্য বিস্তার, যে এলাকা আমার, এলাকা আমার, এমন করে যে এলাকায় তোরে মেরে ফেলে পুরো এলাকাটাই আমার, এরকম করেই প্রচুর খুন খারাপি চলতেছে। আবার দেখলাম বিএনপির একজন নেতা, সে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে। বাংলাদেশের মানুষ জুলাইয়ের পরে যেই পরিবর্তন চেয়েছিল, যেই পরিবর্তন কামনা করে, তারা এখনো মনে করে না যে বিএনপির দ্বারা সেই পরিবর্তন সম্ভব। আমি তো বাংলাদেশে গিয়েছিলাম, তো আমি কিন্তু বাংলাদেশে গিয়ে কোনো উপদেষ্টা, কোনো নেতা, কারোর সঙ্গে আমি মিশি নাই, আমি ভিডিও করি নাই, ছবিও তুলি নেই। আমি শুধু সাধারণ মানুষের কথা বলেছি। হাটে ঘাটে, ময়দানে, চার দোকানে, রিক্সাওয়ালা, তাঁতি, মজুর, শ্রমিক, তাতে আমি বুঝেছি যে বিএনপি এবং জামাতের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি যখন জিজ্ঞেস করলাম একজন রিক্সাওয়ালাকে যে আপনি কাকে ভোট দিবেন, উনি বলল যে আমি ইসলামিক দলকে ভোট দিব। তো ইসলামিক দল কোনটা? বললাম আমি জামাতকে ভোট দিব, কারণ তারা আসলে তারা সঠিকভাবে এবং সৎভাবে আল্লাহর আইন মেনে দেশ পরিচালনা করবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ওই রিক্সাওয়ালা লেখাপড়া বেশি করে নয়, এই কারণে রিক্সাওয়ালা জামাতকে ভোট দিবে। আপনি রিক্সাওয়ালাকে ইগনোর করতে পারেন, কিন্তু তার যে একটা ভোটের অধিকার আছে এবং সেই ভোটটা যে জামাতকে দিবে, আপনি কি তার এই নাগরিক অধিকারকে অস্বীকার করতে পারবেন? পারবেন না তো। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত সব জায়গায় কিন্তু জামাতের একটা ভোট আছে, যেটা চোখে দেখা যায় না, যেটা ওই ভোটের দিন গোপন ব্যালট বাক্সে কি ঘটে না ঘটে তখনই প্রমাণ হবে। এবং বাংলাদেশে কিন্তু কোনো জরিপেই ভালো ফল পাওয়া যায় না, কারণ মানুষ সত্য কথা বলে না। এখন যদি একজন বলে আমি জামাতকে ভোট দিব, তাহলে আবার কোন বিপদ হয়? কাজে সে বলে বিএনপিকে ভোট দিব, কিন্তু ভোট দেওয়ার সময় সে বলে জামাতকে ভোট দিব। আজকে সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কি বলেছেন? তিনি বলেছেন যে এক সময় আমরা যারা রাজপথে সংগ্রাম করেছি, যাদেরকে আমরা বিএনপি বলে জানতাম, আজকে তারা সবাই দেখি জামাতের রোকন হয়ে বসে আছে। দেখুন, শেখ হাসিনা 17 বছর ধরে তার দলের ভিতরে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, প্রকল্প লুট, ভূমি লুট, বন লুট, ব্যাংক লুট এগুলো বন্ধ করতে পারেনি। কেন পারেনি জানেন? কারণ এগুলো বন্ধ করলে দলটাই থাকে না। এখন বিএনপি যদি সেই স্টাইল রাজনীতি করতে চায়, আওয়ামী লীগের মতো, যে ও একইভাবে চলবে, যেটা অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে, একদম 80%, দল ক্ষমতায় গেলে হয়তো বাকি 20% হবে। আমি ঢাকা শহরে কিছু জায়গায় আমি দেখেছি, জিজ্ঞেস করে, যে ওইসব জায়গায় চাঁদাবাজি হয় না, সেনাবাহিনী টল দেয়, ব্যবসায়ীদের সাহস আগের চেয়ে বেড়েছে, তারা চাঁদা দেয় না, তারা চাঁদা নিতে এলে ধাওয়া দেয়। কিন্তু সেটার কয়দিন? যদি বিএনপি ক্ষমতায় আসে তখন কি করবে? এগুলো তো পাবলিক বোঝে। এখন কিছু যতই বলুক যে না জামাত মৌলবাদী দল, জামাত পাকিস্তানপন্থী, জামাত সেই অনবরত বলতেছে, কিন্তু ভাই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়নরত মেধাবী ছাত্ররা একের পর এক জামাতকে বিজয়ী করতেছে, আর বিএনপি আছে কিতে? সেলফি বাজিতে, নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা, নেতার সঙ্গে সঙ্গে সহমত বলা। বিএনপি দেখলাম কয়েকজনকে নমিনেশন দিছে, একজনের ব্যাংক লোন হচ্ছে 800 কোটি টাকা, 500 কোটি টাকা, 700 কোটি টাকা, এইরকম ব্যাংক লোন লোকদেরকে বিএনপি মনোনয়ন দিয়েছে। একটা না, একাধিক। তাহলে সেই তো আওয়ামী লীগের মতোই। পরিবর্তনটা কি হলো? এবং খাদিজাতুল কুবরা মেয়েটার জন্য খারাপ লাগে। এই খাদিজাতুল কুবরা আওয়ামী লীগের আমলে প্রায় 1.5 বছর জেল খেটেছে এবং জেলের ভিতর অসুস্থ হয়ে সে মৃত্যু পথযাত্রী ছিল। মেজর দেলোয়ারের সঙ্গে টকশো করার কারণে তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করে তাকে 1.5 বছর কারাগারে রাখে। তো এই খাদিজাতুল কুবরা, তাকে বিএনপি জিএস পদে মনোনয়ন দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবং এই খাদিজাতুল কুবরা বোরখা তো পরেনি, পুরো মুখ ঢেকে রাখেন, তার চোখ ছাড়া কিছু দেখা যায় না। এই মেয়েটাও জিততে পারেনি, পরাজিত হয়েছে। মেয়েটা কিন্তু ইসলামপন্থী হওয়ার পরেও তাকে ইসলামপন্থীরা ভোট দেয়নি, ভোট দিয়েছে ওই শিবির সমর্থিত প্রার্থীকে। তার কারণ কি?
তার কারণ হচ্ছে এই মেয়েটা ছাত্র দল থেকে জিএস পদে দাঁড়িয়েছে। দোষটা কিন্তু মেয়েটার না, দোষটা হচ্ছে ছাত্র দলের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র দলকে ছাত্রলীগের মতোই একটি সংগঠন বলে মনে করে। যদিও আমি বিশ্বাস করি ছাত্রদল ছাত্রলীগের মতো না, বাট শিক্ষার্থীরা কিন্তু বিশ্বাস করতেছে না। বাংলাদেশে গিয়ে অনেকে জিজ্ঞেস করেছি যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যে তোমরা কেন শিবিরকে ভোট দাও, বলে তারা ভদ্র, তারা সৎ চরিত্রের, তারা শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে এবং তারা যা বলে তাই করবে, এরকম একটা ক্লিন ইমেজ শিবিরের নেতৃবৃন্দ তারা তৈরি করতে পেরেছে। এইভাবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক পরিবর্তনে কাজ করেছে এবং তারা সফল হয়েছে। আজকে দেখলাম ছাত্রদলের সভাপতি তিনি বলতেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাকি ওই যে কি মেশিন টেশিন এনে টেকনোলজি এনে শিবিরের লোকজন এনে নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভুয়া নির্বাচন করে নাকি এই শিবির প্যানেলকে জয়ী করেছে। এই ধরনের খোরা এক্সকিউজ দেওয়ার কোনো মানে হয়? আপনারা বিএনপি লোকজন মনে করতেছেন যে আরে এইসব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দিয়ে কি হবে, আমরা তো জাতীয় নির্বাচনই জয়লাভ করে যাব। যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আপনারা জাতীয় নির্বাচন জয়লাভ করবেন, করার পরেও কি আপনারা শান্তি পাবেন? যেখানে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের প্যানেল, সেখানে আপনারা কি নির্বিঘ্নে দেশ পরিচালনা করতে পারবেন? আপনারা তো পদে পদে বাধার সম্মুখীন হবেন। পাওয়ার সেন্টারগুলো তো ডিভাইডেড থাকবে, তখন কি করবে? আর 10 দিন পরেই কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচনে ছাত্র দলের কি হবে? কেউ ভেবেছেন কি? কেউ ভাবেনি। সবাই মনে করেছে তারেক রহমান বীরের বেশে চলে এসেছে বাংলাদেশে। আর কি, এত সোজা না বিষয়টা। আগের সেই দিন নাই। আগের সেই দিন হাসিনার সঙ্গে 5ই আগস্ট ভারতে পালিয়ে গেছে। এখন হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ। জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তন যদি মন থেকে উপলব্ধি না করে, তাহলে জাতীয় নির্বাচনেও এই ছাত্র সংসদের মতো পরাজয় বরণ করবে। এখনো সময় আছে। আবার ছাত্র দলের কেউ বলে যে শিবির নাকি আগে গুপ্ত আওয়ামী লীগ ছিল, এখন গুপ্ত থেকে থেকে তারা শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করেছে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, শিবিরের দোষ দেওয়ার আগে নিজের চেহারাটা আয়না একবার দেখুন, দেখুন যে কেন শিক্ষার্থীরা আপনাকে পছন্দ করে না। একজন শিক্ষার্থীকে একবার বোকা বানানো যায়, কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে বোকা বানানো যায় না। আজকে শিক্ষার্থীরা জেনে শুনে বুঝেই শিবিরকে ভোট দিয়েছে। তো মনে রাখবেন যে যদি আপনারা ক্ষমতায় আসেনও, বিএনপি ক্ষমতায় আসলো, তাহলে এই জামাত এবং এনসিপি যেভাবে সরকারের প্রত্যেকটা কাজে বিরোধিতা করবে, সরকারের জন্য দেশ চালানো মোটেই স্বস্তির হবে না। আর ওই যে শেখ হাসিনার মতো ডিজিএফআই, পুলিশ, আর্মি, র্যাব দিয়ে দমন করবেন, ওই দিন বাংলাদেশের আসবে না, ওই দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি বিএনপি ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, পরিবর্তনটা মেনে নেন। জুলাই সনদের পক্ষে থাকেন, জুলাইয়ের পক্ষে থাকেন। মুক্তিযুদ্ধের জায়গায় জুলাইয়ের জায়গায়। কেউ কিন্তু 71কে অস্বীকার করতেছে না। 71-এর কারণেই আমরা এই 24 পেয়েছি, 48-এর কারণে কিন্তু আমরা 71 পেয়েছি। এগুলো পরস্পরায় কিন্তু আমাদের জাতির জন্য বড় সম্পদ, কেউ অস্বীকার করতেছে না। আজকে বিএনপি জুলাই মানে না, জুলাই সনদ মানে না, এগুলো করলে কিন্তু জনগণ আরো বিরক্ত হবে, জনগণ আরো মুখ ফিরিয়ে নেবে এবং 17 বছর পরে দেশে ফিরে আসা তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান পুরো ফেল করবে। দর্শক, আপনাদের মতামত চাই। ধন্যবাদ।